কাজ আছে কিন্তু কাজের দাম নাই, সস্তা কাজ, কম পয়সা দিয়ে কাজ করাই। আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আছে, কিন্তু ওখানে যে কাজ করবো 200-300 টাকা দিনে মজদুরি পাওয়া যায় ওখানে। রাজনীতিবিদরা বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন, অথচ দেশে কাজ নেই। নেপালের যুব প্রজন্মের ক্ষোভে ফেটে পড়ার অন্যতম কারণ হলো কর্মসংস্থানের অভাব। আর যে নেপালে কাজ নেই, সেই নেপালে রুজি রুটির জন্য গিয়ে এখন উত্তাল পরিস্থিতির জেরে ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। নেপাল থেকে দেশে ফেরার লম্বা লাইন। এই লাইনের মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু পরিযায়ী শ্রমিক। কারুর বাড়ি রায়গঞ্জ, কেউ বা থাকে মালদা, কারুর বাড়ি শুধু দক্ষিণ 24 পরগনা। কাজ করছিলাম, হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার কিছু না, মানে বসে বসে করবো কি, এখন বাড়ি যাচ্ছি। দুটো বাড়তি পয়সার জন্য পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে বারবার রাজনৈতিক বিতর্ক হয়, কিন্তু কাজের জন্য নেপালে কেন যেতে হয় স্পষ্ট করে দিলেন পরিযায়ী শ্রমিকরাই। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি আপনারা কোনো কাজ পান না যার জন্য আপনাদের নেপালে আসতে হয়? কাজ আছে কিন্তু কাজের দাম নাই, সস্তা কাজ, কম পয়সা দিয়ে কাজ করাই। এখানে পয়সা একটু বেশি পাওয়া যায়, তার জন্য আমরা আসি। কত করে পেতেন? নেপালি 1000 টাকা। আচ্ছা, মানে ইন্ডিয়ান কারেন্সি? ইন্ডিয়ান 600 টাকা হবে। আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ আছে, কিন্তু ওখানে যে কাজ করবো 200-300 টাকা দিনে মজদুরি পাওয়া যায় ওখানে। ওগুলা থেকে ফ্যামিলি চলবে না, সংসার চলে না। এই সংসার চলার জন্য তো নেপালে ঢুকেছিলাম। দেখবো, আসতে দিলে আসবো, না হলে বাড়িতে বসতে হবে। রাতের ঘুম উড়ে গিয়েছে বাঁকুড়ার হিরবাঁধ ব্লকের লালবাজার গ্রামেরও। গ্রামের প্রায় 300 জন শ্রমিক কাজ করেন কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় কাঁসার বাসন তৈরির কারখানায়। অনেকটা ঝামেলার মধ্যেই আছে বলছে। আজকে হয়তো ফোনে কথা হয়নি, কালকে হয়েছিল। কি বললো? বলছে ওখানে কোথায় আগুন লেগে গেছে নাকি কার বাড়িতে, তারপরে বর্ডার বন্ধ করে দিয়েছে। পুজোতে আসার কথা ছিল কিন্তু আসতে মনে হয় পারবে না। চিন্তার মধ্যে আমাদের অনেকটাই আছে। দুমুঠো ভাতের জন্য ভিন দেশে গিয়ে ভয়ানক সংকট, কিন্তু কাজে না গিয়েও তো উপায় নেই, পেট তো চালাতে হবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। নেপালে জেল ভেঙে পালিয়েছে প্রায় 15,000 কয়েদি। ভারতের সীমান্ত থেকেই ধরা পড়েছে 61 জন কয়েদি। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সীমান্তে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। তবে এই আবহে 3 দিন পর বৃহস্পতিবার দুপুর থেকে শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে শুরু হলো পণ্যবাহী লরি চলাচল। নেপালে গন্ডগোল শুরু হওয়ার পর থেকেই সমস্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেছিল তেলের গাড়িও। কিন্তু এই মুহূর্তে নেপালে তেলের গভীর সংকটের কারণে শেষ পর্যন্ত তেলের গাড়ি নেপালে ঢোকার প্রস্তুতি শুরু হলো। নেপালে অশান্তির জেরে বন্ধ হয়ে গিয়েছিল সীমান্ত বাণিজ্য। পানিট্যাঙ্কি সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে যায় পণ্যবাহী গাড়ি। শেষমেশ বৃহস্পতিবার দুপুরে প্রথম নেপালে ঢোকে তেলের ট্যাঙ্কার, পরে যায় সব ওষুধ ও অন্যান্য জিনিসপত্রের গাড়ি। कितना दिन इधर रुका? हम तो हो गया 3 दिन से। 3 दिन? हाँ। अभी को मिला परमिशन मिला? हाँ, अब बोल रहा है थोड़ा मिल रहा है। 2 दिन आ रहा है, 3 दिन का दिन आएगा, अस्ती का दिन आएगा, ये जो आज 3 दिन का दिन। आप कहाँ जाएंगे उधर? आप जहाँ पर चाराली। তার আগে বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হয় শুধুমাত্র দুদেশের নাগরিকদের। যে সমস্ত ভারতীয় নেপালে আটকে পড়েছিলেন তারা দলে দলে দেশে ফিরছেন। উদ্বেগ আশঙ্কা নিয়ে সীমান্ত পেরোচ্ছেন এপারে আটকে পড়া নেপালের নাগরিকরা। তবে তার জন্য দেখাতে হচ্ছে উপযুক্ত কারণ ও নথি। যারা নেপাল থেকে ঢুকছেন তাদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে তারা নেপাল থেকে এখানে ঢুকতে হচ্ছে। এখানে যারা রয়েছেন, যে লাইন তুমি দেখতে পাচ্ছ, এই লাইনে মূলত অধিকাংশই হচ্ছে পরিযায়ী শ্রমিক। ইলিগাল মুভমেন্ট যদি কিছু উপদ্রবী যে আছে তাদের মুভমেন্ট হয়, তাদের জন্য চেকিং করার জন্য আমরা যেই দিনে ঘটনা শুরু হয়েছে সেদিন থেকেই আমরা এখানে নাকা লাগিয়েছি। এখন আপনারা দেখছেন আমরা যতগুলো লোক আসছে সবাই একটু শনাক্ত করে ছাড়ছি আমরা। কাঠমান্ডুর রিং রোডের একটি হোটেলে কাজ করেন দমদম পার্ক এলাকার বাসিন্দা অরিত্র রায়। সে দেশে অশান্তির জেরে বেরোতে পারেননি হোটেল ছেড়ে, উৎকণ্ঠায় পরিবার। ওর পাশেই গুলি ঠুলি চলছে, ওর পাশে চলছে, আগুন লাগিয়ে দিচ্ছে একদম হোটেলের পাশে, একদম বেরোতে পারছে না। খুব দুশ্চিন্তায় রয়েছি আমরা। খাওয়া দাওয়ার খুব পরিস্থিতি, ওখানে খুবই অবস্থা খারাপ, খাওয়া দাওয়া ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গণবিদ্রোহে উল্টে গেছে দুর্নীতিগ্রস্তদের গদি। এবার কি শান্তি ফিরবে নেপালে, সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।